আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও গুরুত্বপূর্ণ আপডেট একটি নিউজ হাতে এসেছে দর্শক, সেটি আপনাদের শেয়ার করবে এই মুহূর্তে। দর্শক, তার আগে একটু শিরোনাম বলে নেই। শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক আদালত থেকে গ্রেপ্তার হতে পারে আপনার ভারতের সরকার মোদি এবং মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে দর্শক। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের সরকার ছিলেন, তিনি যে কাজটি করেছেন, যেভাবে নির্বিচারে জনগণকে হত্যা করেছে এবং আওয়ামী লীগের যে দলটাকে একেবারে নিশ্চিহ্ন করেছে, যারা দুনিয়া থেকে শহীদ হয়েছে দর্শক, সেটার কারণে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ থেকে তার নামে আন্তর্জাতিক মামলা হয়েছেন এবং তাকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি কখনো বিদেশে যেতে পারবেন না, সজীব ওয়াজেদ জয়ের সাথে দেখা এবং সাক্ষাৎ করতে পারবে না দর্শক। অবশেষে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতে দর্শক, কারণ কোনো দেশ অনুমতি দিচ্ছে না এই খুনি শেখ হাসিনাকে, কোনো দেশে নিতে চাচ্ছে না তাকে। কারণ তিনি আগে থেকে কখনো জানতেন না তার পায়ের নিচের মাটি কখন কোন মুহূর্তে সরে যাবে, তিনি কিন্তু জানতেন না। তিনি এটাই জানতেন যে আমার যখন হয়তো বয়স হবে তখন আমি মারা যাব, কিন্তু আমি হয়তো বাংলাদেশের ক্ষমতা কখনোই হারাবো না। তিনি 100% গ্রান্টেড ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিম্নতন কর্মকর্তা, তারই ফুফতো, খালাতো, মামাতো, চাচাতো, আঙ্কেল তো তাদেরই আত্মীয় স্বজন ছিল, যার কারণে তিনি মানে অটল ছিলেন যে এই পদে আমি যতদিন বেঁচে আছি আমি মরার এক সেকেন্ড আগে মুহূর্তে বহাল থাকবো সরকার দর্শক। অবশেষে তার যখন পতন হয়ে গেল, মানব বন্ধন বা মানব লঙ্ঘন অধিকারের কারণে তাকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন ভারত থেকে কোনো দেশে পারমিশন পাচ্ছে না যাওয়ার, এবং তাকে পাসপোর্ট করা হচ্ছে না, পাসপোর্ট তার স্টপ করে দেওয়া হয়েছে এবং কোনো দেশ পারমিশন পাচ্ছে না সে দেশে যাওয়ার। কারণ একটি সরকার এক দেশের অনেক জনগণকে যার নির্দেশে হত্যা করা হয়েছে, সে সরকারকে কিভাবে অন্য দেশ রিসিভ করবে? কারণ একজন স্বৈরাচারী শাসক ছিল, স্বৈরাচারী দর্শক। ইতিমধ্যে বিপদে পড়ে গেছে ভারত, এবং বিবিসি কি বলছে সেটি আপনাদের সাথে তুলে ধরছে। বিবিসি বলছেন, শুভ জাতি ঘোষ, বিবিসি নিউজ বাংলা, দিল্লি। বহু বছর ধরে ভারতের সবচাইতে প্রিয় বিদেশি এবং অতিথির অন্যতম হলেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদে মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী। বিগত প্রায় 50 বছর ধরে দিল্লির দরজা তার জন্য সব সময় অবারিত থাকছেন, অর্থাৎ খোলা ছিল তার জন্য দিল্লির দরজা সব সময়। তারপরে যেটা বলেছেন বিবিসি, সেটা হিন্দিরা গান্ধীরা বা গান্ধী জামানত বা জামানতে যেমন তেমনি, এবং বাজপেয়ী এবং মনমোহন সিং নরেন্দ্র মোদীর আমলেও বলেছেন যে সোমবার সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতি দেখে হাসিনাকে নিয়ে বাংলাদেশের এয়ারফোর্স একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে, তার জন্য দিল্লি একেবারে প্রস্তুত ছিল না। যখন সেনাবাহিনী হেলিকপ্টার করে যে নিয়ে যাবে হাসিনাকে, দিল্লিতে নামাবে, এটা ভারতের মোদি প্রস্তুত ছিল না, এবং সে দেশের এমপি মন্ত্রীও না। কারণ যে একজন খুনি, তাকে কেউ জায়গা দিতে চায় না। বিপদে বন্ধুর পরিচয়। মোদি সবচাইতে ছিল আপনজন বন্ধু, এবং মোদির সবচাইতে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে এই শেখ হাসিনা। এখন মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে মোদি সরকার, এবং আন্তর্জাতিক আদালতের মামলায় পড়তে যাচ্ছে মোদি নিজেও, খুনি সরকারকে জায়গা দেওয়ার কারণে। ইন্টারন্যাশনাল দেশগুলো কি বলছেন? বস্ত্রত্ব এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত ও হতচকিত করেছে বা যে ঝামেলায় ফেলেছে, যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিতেও তারা 24 ঘন্টারও বেশি সময় নিয়েছে। তারা যে একটা বার্তা দেবে বাংলাদেশের বিষয়টা নিয়ে, সেক্ষেত্রেও 24 ঘন্টারও বেশি সময় লেগেছে। কি করবে তারা? একুল ওকুল সবগুলি হারাইছে। তারা 24 ঘন্টারও বেশি সময় নিয়েছিলেন, অথচ এই সময় পার্লামেন্ট অধিবেশনে চলছিল, সেখানে সরকারের প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে। সরকার যে নাশকতাগুলো করেছে 16 বছর ধরে, সে বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আল জাজিরা রিপোর্ট করেছে, অনেক গোয়েন্দা রয়েছে, ভারতের গণমাধ্যম রয়েছে, সেখান থেকে তারা তথ্য পেয়েছে। বাংলাদেশে যে জনগণ যে ভিডিও ফুটেজ এসেছে, ফেসবুক থেকে সবাই ক্লিয়ার, কোনো গণমাধ্যমের রিপোর্টও প্রয়োজন হয় না। সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্ব
ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক বসেছিল। সেখানে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মল এবং সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কী করবে এই বৈঠকে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত ওই সময় নেওয়া হয়নি বা নেওয়া যায়নি, কারণ শেখ হাসিনা ছিল তাদের বন্ধু বা বান্ধবী, আর বাংলাদেশে যারা আছেন তারা তো বন্ধু নয়, ভারত হচ্ছে বাংলাদেশের গলার কাটা। এখন শেখ হাসিনা হয়েছে ভারতের মোদির গলার কাটা, সেই কাটা বের করতেও পারছে না, গিলতেও পারছে না। এমনকি বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থেকেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্য সাক্ষাৎ করবেন কি না, অথবা করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কি না, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠা যায়নি। অথচ শেখ হাসিনা নিজে এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। হাসিনা বারবার বলেছিলেন, আমি মোদির সাথে দেখা করব, আমাকে দেখা করতে দিন, আর মোদিকে পার্লামেন্ট থেকে দেখা করতে দেওয়া হয়নি। দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা কাজ এবং 22 সিচুয়েশন বা চরম উভয় সংকট ফেলে দিয়েছেন। এই কথা মনে করার যথেষ্ট কারণ আছে। আর এই বিপদটা আসছে দুদিক থেকে। এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে, আর দুই, বাংলাদেশের ভেতরে যা ঘটেছে সেটাকে বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে বা মেনে নেবে, আরও পড়তে পারেন। দর্শক, আর ভিডিওটি লম্বা না করি, আপনারা অবশেষে বুঝে গিয়েছেন বিবিসি বাংলা থেকে যেটা ক্লিয়ার করলাম, বিবিসি কখন নিউজ মিথ্যা প্রকাশ করে না। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গলার কাটা হয়েছে, কোনো দেশ পারমিশন দিচ্ছে না, তার ভিসা নিষেধাজ্ঞা এবং মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে, এবং তার আন্তর্জাতিকভাবে মামলাও পড়তে পারে মোদি এবং বাংলাদেশের সরকারকে জায়গা দেওয়ার কারণে। অথচ বাংলাদেশের যে হাইকোর্ট আদালত আছে, রিট দিয়েছেন খুনি হাসিনা যে বাংলাদেশের মানুষকে হত্যা করে পালিয়েছেন, অলরেডি বাংলাদেশ থেকে মামলা হয়েছে এবং তার বিচারের আওতায় আনা হবে এবং রিট সেটাও জারি করা হয়েছে। শুধু এখন অপেক্ষার পালা, ভারত থেকে তাকে হয়তো গ্রেপ্তার করে বাংলাদেশে আনা সম্ভব। যদি বাংলাদেশের পুলিশগুলো ছিল পুলিশ লীগ, যার কারণে কাকে পাঠাবেন আনার জন্য, যে যাবে সেই তো হাসিনার আত্মীয় স্বজন, যার কারণে বর্তমান সরকার না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। যে পুলিশকে পাঠাবেন সে পুলিশও শেখ হাসিনার সাথে পাড়ি দেবে অন্য দেশে। এটাই বাস্তব, এটাই বাস্তবতা, যার কারণে সেনাপ্রধান নিজেই হেলিকপ্টার করে ভারতে রেখে এসেছেন সেনাবাহিনীরা। আর এখান থেকে স্পষ্ট। তা দর্শক, ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনাদের মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তী নতুন কোনো আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।